ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। बंधुरा आगामीकाल 12 मे 28 बैशाख। बंधुरा এই দিন সম্পন্ন হতে চলেছে বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা। যেহেতু এই পূর্ণিমা বৈশাখ মাসে হয়ে থাকে তাই জন্য একে বৈশাখী পূর্ণিমাও বলা হয়ে থাকে। বন্ধুরা কথিত আছে এই বৌদ্ধ পূর্ণিমার দিন দেবতারা অভিশাপ মুক্ত হয়ে সমুদ্র মন্থনের পর স্বর্গ প্রাপ্তি করেছিলেন। ভগবত পুরাণ অনুসারে ভগবান শ্রী বিষ্ণুর পরম অবতার গৌতম বুদ্ধদেব আজকের দিনেই যেমন জন্মগ্রহণ করেছিলেন, ঠিক পাশাপাশি বোধিসত্ত্ব পরম জ্ঞান লাভ করে আজকের দিনেই তিনি মহাপরি নির্মাণ করেছিলেন, অর্থাৎ দেহত্যাগ করেছিলেন। এই কারণে এই পূর্ণিমাকে বৌদ্ধ পূর্ণিমাও বলা হয়। বন্ধুরা আজকের দিনেই অনেকেই হয়তো বৌদ্ধ পূর্ণিমার উপবাস এবং ব্রত পূজা করছেন। আজ যদি বৌদ্ধ পূর্ণিমার এই ব্রত উপবাস বা পূজা করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে আজকের দিনে পবিত্র বৌদ্ধ বৈশাখী পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই ব্রত উপবাস বা পূজা আজকের দিনে নাও করেন বা করতে নাও পারেন, কেবলমাত্র এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে থাকেন, ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। তাই আজকের দিনে এই ব্রত কথাটি যতবার আপনি শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করতে পারবেন। বন্ধুরা আজ এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার দিনেই অবশ্যই বাড়িতে পায়েস বা ক্ষীর প্রস্তুত করে ভগবানের উদ্দেশ্যে পারলে নিবেদন করুন, কারণ শাস্ত্র অনুসারে আজকের দিনে পায়েস বা ক্ষীর রন্ধন করে তা ভগবানের উদ্দেশ্যে ভোগ হিসেবে নিবেদন করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পদ্মফুল অথবা যে কোনো লাল ফুল নিবেদন করুন এবং এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের সর্বদা কল্যাণ হবে। আশা করি দর্শক বন্ধুরা আপনারা এই বৈশাখী পূর্ণিমার ব্রত কথাটি মনে ভক্তি রেখে এবং শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন এবং এই ভিডিওটির শেষে যদি আপনাদের একটু উপকারে আসে তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এই রকমই পূজা পাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা এখন শুরু করতে চলেছি এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার ব্রত কথা। আপনারা সকলে শ্রবণ করুন। ওম নমো নারায়ণ নম। জয় মা লক্ষ্মী। দাপর যুগে একদা মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, তুমি সমগ্র জগতের স্রষ্টা, রক্ষণাবেক্ষণকারী ও বিনাশকারী। আজ তোমাকে এমন একটি ব্রতের কথা বলবো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার ভয় থাকবে না, যা পালন করলে সন্তান সুখ লাভ করবে, যা পালন করলে মানুষের মনোবাঞ্ছনা পূর্ণ হবে। প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মা, আপনি একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি আপনাকে এমন একটি ব্রতর কথা নিশ্চিত বিস্তারিতভাবে বলবো। বহুকাল আগের কথা, কান্তিকা নগরে ধনেশ্বর নামক এক ব্রাহ্মণ থাকত। ভিক্ষা করে নিজের জীবন কাটত ওই ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদা তার স্ত্রী ভিক্ষা করার জন্য নগরে যান, কিন্তু নগরবাসী তাকে
বাঁচ বলে ভিক্ষা দেন না। সেই সময় কেউ তাকে 16 দিন পর্যন্ত কালী পুজো করার পরামর্শ দেন। এরপরে ব্রাহ্মণী শ্রদ্ধা ভক্তি ভরে কালী পুজো করেন। 16 দিন পর কালী দেবী প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হন এবং ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর দেন। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত 32টি প্রদীপ জ্বালাতে বলেন। একদিন ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পুজোর জন্য গাছ থেকে কাঁচা আম ভেঙে দেন। সেই ফল দিয়ে কালী পুজো করেন। দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালী মায়ের প্রতিমার সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করতে হতো। কালী মায়ের আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেন। পুত্রের নাম দেবদাস রাখেন তিনি। দেবদাস বড় হলে নিজের মামার সঙ্গে কাশী পড়তে যায়। সেখানে ঠকিয়ে তার বিবাহ করে দেওয়া হয়। তবে দেবদাসের আয়ু অল্প ছিল, তাই কিছুদিন পরই কাল তার প্রাণ হরণ করতে চলে আসে। তবে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার ব্রত করেছিলেন। সেই ব্রতের পূর্ণ প্রভাবে কাল তার প্রাণ হরণ করতে পারেননি। মনে করা হয় তারপর থেকেই পূর্ণিমার ব্রত প্রথা শুরু হয়। প্রচলিত ধারণা অনুযায়ী পূর্ণিমার ব্রত সমস্ত মনস্কামনা পূর্ণ করে, এমনকি জীবনের সমস্ত সংকটও দূর করে। যেমন করে পূর্ণিমার দিনে ব্রত পালনের মাধ্যমে ব্রাহ্মণ দম্পতি তাদের নিয়তিকে পর্যন্ত বদলাতে সক্ষম হলো। ব্রাহ্মণ দম্পতি এই ভক্তি এবং পূর্ণিমার ব্রতের মহিমা ঘরে ঘরে সকলের মুখে প্রচার করে দিল। পূর্ণিমার ব্রত সর্বত্র শুরু হয়ে গেল। এইভাবে ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। এই পূর্ণিমার ব্রত যিনি পালন করেন তার গৃহে কখনোই ধনের অভাব হয় না অকাল মৃত্যু। সেই গৃহে কখনোই প্রবেশ করে না অভাব অনটন। পরিবার ও সন্তান সুখ প্রদান করে। এই ব্রত সর্বোপরি ব্যক্তির মনের সকল ইচ্ছা পূরণ করে। এই পূর্ণিমার ব্রত আশা করি দর্শক বন্ধুরা আপনারা সকলেই মনে ভক্তি রেখে এবং শ্রদ্ধা সহকারে শ্রবণ করেছেন। তাই এই ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে কিংবা ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন। আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। হরে কৃষ্ণ জয় রাধে রাধে।